নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। ইস্ট বেঙ্গলের খবর এবং অতি অবশ্যই এই ভিডিওতে মোহনবাগানের খবর দেবো এবং সত্যি কি ইমামি চলে যাচ্ছে, ইস্ট বেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছেদ ঘটছে, এই সমস্ত নিয়েই কথা বলবো আমার আজকের এই ভিডিওতে। তাই বলবো অতি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনি জয়েনও করতে পারেন। ও হ্যাঁ, বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। ইস্ট বেঙ্গলের খবর দেবো, তবে তার আগে মোহনবাগানের কিছু খবর দিয়ে দিই। মোহনবাগান গতকালই লিগ শিল্ড চ্যাম্পিয়নের ট্রফি হাতে পেয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে এফসি গোয়াকে তারা 2-0 গোলে হারায় এবং তারপরে তাদেরকে ট্রফি তুলে দেওয়া হয়। শুভাশিস তিনি গতকাল ম্যাচ খেলেননি, ম্যাকলারেনও খেলেনি। শুভাশিস পরবর্তীতে টিমে জয়েন করেন এবং তার হাতেই ট্রফিটা তুলে দেন কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট। তবে এই জয়ের পরে শুভাশিসের একটা কথা সত্যি খুব ভালো লেগেছে, যে তিনি বলছেন যে একটা মানসিকতাই কিন্তু দলের মধ্যে প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্যাপ্টেন, প্লেয়াররা, এমনকি সঞ্জীব গোয়েঙ্কা যিনি এই টিমটার যিনি মালিক এই মুহূর্তে, অর্থাৎ ইনভেস্টর যারা, সেই সঞ্জীব গোয়েঙ্কা, তাদের প্রত্যেকেরই একটাই লক্ষ্য যে ট্রফি জিততে হবে। আর ম্যাচ জিতে ট্রফি জয়টাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল এবং সেই লক্ষ্য পূরণ তারা করেছেন এবং তাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে আইএসএল ট্রফি জয় করা। ইস্টবেঙ্গল গতকাল লাস্ট ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল 4-0 গোলে নর্থ ইস্টের বিরুদ্ধে হেরে গিয়েছে। যদিও ফার্স্ট হাফ 0-0 ছিল, ড্র ছিল। ফার্স্ট হাফে ভালো প্রতিরোধ গড়েছিল ইস্টবেঙ্গলের জুনিয়র ফুটবলাররা। বিনোদ জর্জের কোচিংয়ে গতকাল ইস্টবেঙ্গল 5 জন বাঙালিকে নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু শেষমেশ তাদেরকে আত্মসমর্পণ করতে হয় এবং এই ম্যাচেও দেখা গেল রেফারির ভুল সিদ্ধান্তের বলি হতে ইস্টবেঙ্গলকে অন্তত দুটো গোলের ক্ষেত্রে রেফারির ভুল সিদ্ধান্তের বলি হতে হয়েছে। একজন রেড কার্ডও দেখে ইস্টবেঙ্গলের, সুমন। তো এছাড়া ইস্টবেঙ্গলের জুনিয়রদের মধ্যে চাকুমান্ডি, সুমনরা দাগ কাটার চেষ্টা করেছেন। তাদের মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেটা তারা বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু একটা ম্যাচে বোধহয় সবটা বোঝানো যায় না। এটা ঠিক যে ইস্টবেঙ্গলের গোলের নিচে যদি দেবজিৎ মজুমদার না থাকতো তাহলে হয়তো গোল সংখ্যাটা আরো বাড়লেও বাড়তে পারত। তো শেষমেশ ইস্টবেঙ্গল কোনো গোল করতে পারেনি। ডেভিড বা বিষ্ণুরা চেষ্টা করেছিলেন কিন্তু গোল হয়নি, গোলের মুখ তারা খুলতে পারেননি। ডেভিডকে কালকে শুরু থেকেই খেলানো হয়েছিল। একমাত্র বিদেশি হিসেবে খেলেছিলেন ক্লিটন সিলভা, কিন্তু তিনিও দাগ কাটতে ব্যর্থ। ক্লিটন সিলভার মধ্যে বোধহয় আর কিছু নেই দেওয়ার মতন। সে কারণে ইস্টবেঙ্গল তাকে ব্যবহার করেছে এই সিজনে, কিন্তু তিনি কোনো সুফল দিতে পারেননি। যদিও এর আগে ক্লিটন সিলভা আর এবারের ক্লিটন সিলভার মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো মোহনবাগান ক্লাব থেকে যদি কিছু শিখতেই হয়, চির প্রতিদ্বন্দ্বীর কাছ থেকেও শত্রুর কাছ থেকে অনেক কিছু শেখা যায়। সেটা হচ্ছে ধারাবাহিকতা আর শুভাশিসের ওই বক্তব্যটা, যে মানসিকতা, জেতার মানসিকতা, ট্রফি জয়ের মানসিকতা, সেটা বোধহয় প্রত্যেকটা টিমেরই দরকার। ইস্ট বেঙ্গলের তো অতি অবশ্যই দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে। গত কয়েক বছর ইস্ট বেঙ্গলের যা পারফরমেন্স, এবং গতকাল হারের পরে ইস্ট বেঙ্গল 8 নম্বর থেকে 9 নম্বরে নেমে এসেছে। আর যদি কেরালা ব্লাস্টার্স বা আমি বলছি যে পাঞ্জাব এফসি বা চেন্নাই যদি ম্যাচগুলো জেতে, আর দু একটা ম্যাচ তাদের রয়েছে, সেই ম্যাচগুলো জিতলে তারা কিন্তু আবার উপরে উঠে আসবে। তো ইস্ট বেঙ্গল আবারও 9 তে নেমেই গেছে, 10-11 গিয়ে শেষ করতে পারে। তো ইস্ট বেঙ্গলের এটাই ভবিতব্য বছরে বছরে। যাই হোক, ইস্ট বেঙ্গল এই মুহূর্তে এএফসি চ্যালেঞ্জ লিগটাকে পাখির চোখ করেছে। ইতিমধ্যে টিম পৌঁছে গেছে। আজকে রেস্ট নিয়ে সোম মঙ্গলবার প্র্যাকটিস করবে, বুধবার দিন ম্যাচ। সেখানে ঠান্ডা পরিবেশে মানিয়ে নিতে একটু আগে আগে গিয়েছে ইস্ট বেঙ্গল টিম অস্কার ব্রুজোর কোচিং এ, এবং তারা খেলবে। যদিও সেখানে মাঠ পাওয়া নিয়ে একটু সমস্যা বা নানান রকম সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। আরকাদাগের বিরুদ্ধে খেলতে গেছে। আরকাদাগ টিমটা এমন কিছু না হলেও তাদের অনেক কিছু পরিকল্পনা থাকে, অনেক রকম পরিকল্পনা থাকে বিপক্ষের বিরুদ্ধে। তাদেরকে যত রকম ভাবে কোণঠাসা করে রাখা যায় সেটা তারা চেষ্টা করেন। তো তাদের মাঠে গিয়ে তাদেরকে হারানো শুধু নয়, 2 গোলের ব্যবধানে হারাতে হবে। তো এটাকে ইস্টবেঙ্গল কোচ কিভাবে সাজাবেন, কিভাবে রণকৌশল সাজাবেন সেটা তিনি বলছেন। যদিও তিনি যাওয়ার আগে এখানে বলে গিয়েছেন যে তাদের আ ম্যাচটা জিতে তারা সেমিফাইনালে যাবেন এবং 2 গোল দিয়েই তারা সেমিফাইনালে যাবেন। এবার আসা যাক ইস্টবেঙ্গল এবং ইমামি কর্তাদের মধ্যে যে সম্পর্ক। ইস্টবেঙ্গল এবং ইমামি সম্পর্ক কিন্তু অনেকেই বলছেন যে বাজারের রটনা, যে তিক্ততা বেড়েছে পারফরম্যান্স নিয়ে। কোনোভাবে খুশি নয় ইমামি কর্তারা। কিন্তু আদপে কি তাই? বিষয়টা কিন্তু তা নয়। ইস্টবেঙ্গল কর্তারাও যেমন বলেছেন, ইমামি কর্তারাও কিন্তু বলছেন। একটি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে ইমামি কর্তা বলেছেন যে, ইস্টবেঙ্গলের সঙ্গে যতদিন ইমামি কর্তারা যুক্ত রয়েছেন বা যুক্ত থাকবেন, ততদিন এই ধরনের জল্পনা চলবে। তারা ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে খুশি। অন্তত অন্যান্য বারের তুলনায় এবার ইস্টবেঙ্গলের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে বলে তারাও মনে করছে। তারা এএফসি চ্যালেঞ্জ লিগের দিকে তাকিয়ে আছে, সুপার কাপের দিকে তাকিয়ে আছে।
এবং গতবার সুপার কাপ জিতেছে। তো ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছেদ করার কোনো ইঙ্গিত কিন্তু পাওয়া যায়নি। তাদের বক্তব্য যে ৩ বছর কেন ৩০ বছরও কিন্তু থাকতে পারে ইমামি কর্তারা। ফলত বোঝাই যাচ্ছে যে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিয়েছেন এই ইমামি কর্তা। ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে সম্পর্ককে খারাপ করা নিয়ে বা সম্পর্ক ছেদ হচ্ছে বলে যেই বা যারা রটনা করছেন তাদের গালে সপাটে চড় মেরেছেন তিনি। তার বক্তব্য যে যারা ইস্টবেঙ্গলের ভালো চান না তারাই এই ধরনের খবর বা এই ধরনের কথা রটিয়ে বেড়াচ্ছেন। আসলে বিষয়টা তেমন নয় এবং তারা আগামী মরশুমের জন্য তাকিয়ে রয়েছেন। ভালো টিম তৈরি করতে চাইছেন। বেশ কিছু রদবদল হয়তো আসবে। কিন্তু সবটাই তিনি খোলসা করে কিছু বলেননি। এটা তো আপনি ৩ বছর থেকে শুনছেন। আচ্ছা স্যার। আর আর নেক্সট ৩০ বছর শুনতে থাকবেন। আচ্ছা স্যার। এটা তো দেখুন, যারা চায় না ইস্ট বেঙ্গলের ভালো হোক, ওরা এরকম গুজব ওড়াচ্ছে, ওরা থাকছে। ওরা যদি নিজের ফুটবলের উপরে ধ্যান রাখবে তাহলে ভারতীয় ফুটবল আরো ভালো হবে। কারণ এটা তিনি মনে করছেন যে এটা তাদের স্ট্র্যাটেজি। তো স্ট্র্যাটেজি তারা কোনোভাবে রিভিল করবেন না। তবে ইস্টবেঙ্গল এবং ইমামির মধ্যে যে সম্পর্কের ছেদ ঘটছে না এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে এই ইমামি কর্তার বক্তব্য থেকেই। ফলত যে বা যারা ভাবছিলেন যে ইস্টবেঙ্গলের সঙ্গে সঙ্গ ছাড়ছে ইমামি সেটা কিন্তু হওয়ার নয়, আপাতত তো নয়। অস্কার ব্রুজোর সঙ্গে লং টার্ম চুক্তি হয়েছে। ক্লিটনদের কে ধন্যবাদ জানিয়ে নতুন ৩ জন বিদেশিকে আনা হবে। এবার দেখা যাক এই ৩ জন বিদেশি কোথা থেকে আসে এবং তাদের পারফরমেন্স নিঃসন্দেহে যাচাই করেই তো ইস্টবেঙ্গল কর্তারা নিয়ে আসবে। আবার যেন অন্য কোনো দলের বাতিল করা ফুটবলারদের তারা না নিয়ে আসে এটাই কামনা থাকবে। তো এই ভিডিওতে এটুকুই আপডেট। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।